আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি 16 নম্বর সেক্টরে আরেকটি সাইডে এসেছি। এখানেও বিশাল জায়গা জুড়ে সবজির বাগান। এতে মূলা, ধনিয়া, লাল শাক, বিশাল আয়োজন। রাজু কি দিব এটা না দিয়ে দিছে কেন বলে কি সুন্দর সবজি বাগান, যে সেক্টরের ভিতরে সবজি বাগান, টাটকা সবজি। যে লাল শাকগুলি মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এত সুন্দর লাল শাক হয়েছে। মূলার শাক, ধনিয়া পাতা, ফুলকপি, বাঁধাকপি, আরও অন্য অন্য সবজি। ষোলো নম্বর সেক্টরের জায়গাটা অনেক সুন্দর। শীতকালের সময় এখন সবজিগুলি এত সুন্দর হয়েছে, আর জায়গার পরিবেশটা শীতকালে অনেক সুন্দর। 16 নম্বর সেক্টরে এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, আসলে ঘুরতে এসে মন চাচ্ছে না যে আমি বাসায় ফিরে যাই। বিস্তৃত এলাকা, এখনো অনেক জমি খালি, হালকা পাতলা যান চলাচল হয়, মানুষ সমাগম এখন খুব কম, কিন্তু সেক্টরটা খুবই চমৎকার। দেখুন পালং শাকগুলি এত চমৎকার, মনে হচ্ছে যে এখনই কাঁচাই খেয়ে ফেলি, এত সুন্দর সতেজ পালং শাকগুলি। ওদিকে এখনো অনেক সবজি চাষ হবে, কাজ করছে ওরা, প্রচুর পরিমাণ সবজি চাষ, প্রচুর। এত বড় জায়গা নিয়ে বিস্তৃত যে উত্তরাবাসী আর বাইরের থেকে সবজি না কিনলে হবে, এখান থেকে সবজি সব কেনাকাটা করবে। যদি জানতো উত্তরাবাসী তাহলে এখান থেকে সবজি কেনাকাটা করতো, চোখের সামনে সবজি উঠিয়ে দিত। এই যে লাল শাকগুলি দেখতে পাচ্ছি, কি খেতে মন চায়, এত লাল শাকগুলি, এত লাল, এত সুন্দর। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে শীতকাল তো চলে এসেছে, সবজির সময় তো এখনই, কিন্তু সরাসরি আসলে আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তারা কিন্তু আসলে সবজিটা কোত্থেকে আসে সেটা আসলে অনেকজনে জানেও না। তাই হঠাৎ করে 16 নম্বর সেক্টরে এসে সবজির বাগানটা দেখে, এত বিশাল বাগান, এত চমৎকার বাগান, যে জায়গায় জায়গায় কিছু সবুজ, কিছু লাল, কি চমৎকার লাগতেছে। তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম।
আপনাদের যদি ভালো লাগে আমার কাছে এই ভিডিওটা করে সার্থক মনে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।